ওয়েলকাম টু কম্পিটিটিভ ফোরাম। কম্পিটিটিভ ফোরামে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই জানো আমাদের এই কম্পিটিটিভ ফোরামের এই ইউটিউব চ্যানেলটা নতুন লঞ্চ হয়েছে। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের প্রধান টার্গেট রয়েছে অনেক ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাওয়া। তাই আমাদের মেন টার্গেট আমাদের এই কম্পিটিটিভ ফোরামের এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন ম্যাথ ক্লাস, ইংলিশ ক্লাস এবং জিএস ক্লাস দেওয়া। তাই সবার কাছে একটাই কথা বলার, তোমরা আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, যাতে আমরা অনেক ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যেতে পারি। গতকাল যেখানে আমি শেষ করেছিলাম তারপর থেকে আজকে শুরু করছি। সেখানে আমি বলেছিলাম যে কিভাবে আমাদের এই ইংলিশ সিলেবাসটাকে আমি কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেটা আজকে আমি বলবো। যে তোমরা সবাই জানো যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইংলিশ একটা ভাইটাল সাবজেক্ট। অনেকের কাছে এটা খুব ইজি মনে হয়, আবার অনেকের কাছে খুব টাফ মনে হয়। জাস্ট আমি যেটা নিয়ে আর বেশি কিছু বলবো না। আমি জাস্ট আগামী কয়েক মাস ইংলিশ টপিকটা কীভাবে আমি পড়াবো তার রুট ম্যাপটা আমি দিচ্ছি। সেখানে কয়েকটা আমি চ্যাপ্টার লিখে দিচ্ছি। এই চ্যাপ্টার আমরা আগামী কয়েক মাস ধরে পড়ব। তার মধ্যে প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের কি ভার্ব। ভার্বের আমরা কি শিখব না বেসিক রুল, 1 নম্বর। সেকেন্ড আমরা শিখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। থার্ড আমরা শিখব মোডাল অক্সিলারি। ফোর্থ আমরা শিখব টেন্স। ফিফথ আমরা শিখব ভয়েস। আগামী কয়েক মাসের টার্গেট হবে আমাদের এই কয়েকটা চ্যাপ্টার। তো আজকে আমরা শুরু করব এই প্রথম চ্যাপ্টার, ভার্বের বেসিক রুল। ওকে, লুক এট দ্য বোর্ড। ভার্ব কি আমরা জানি? ভার্ব হচ্ছে একটা কি না ডুইং ওয়ার্ড। জাস্ট সংক্ষেপে বলছি, ভার্ব ইজ কি না ডুইং ওয়ার্ড, মানে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটাই হচ্ছে আমাদের ভার্ব। ওকে, এই ভার্বের মধ্যে কি কি রয়েছে? ভার্বের আমরা একটা অংশ বলতে পারি, সেটা হচ্ছে কি না অক্সিলারি ভার্ব। সেই অক্সিলারি ভার্বের মধ্যে কি রয়েছে না প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। কি রয়েছে না প্রাইমারি অক্সিলারি আর রয়েছে মোডাল অক্সিলারি। ওকে, প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারির দুটো ভাগ। সেই প্রাইমারি অক্সিলারির মধ্যে কি কি ভার্বগুলো পড়বে না বি ভার্ব পড়বে, হ্যাভ ভার্ব পড়বে আর ডু ভার্ব। ওকে, এই বি ভার্বের মধ্যে কি কি থাকবে না বি ভার্বের মধ্যে থাকবে যে প্রেজেন্টে থাকবে এম, ইজ, আর। এগুলো প্রেজেন্টে। এম, ইজ, আর। পাস্টের ক্ষেত্রে থাকবে ওয়াজ, ওয়ার। ওকে, প্রেজেন্টের ক্ষেত্রে এম, ইজ, আর। পাস্টের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্বের ক্ষেত্রে কি থাকবে? প্রেজেন্টে হ্যাভ, হ্যাজ। পাস্টের ক্ষেত্রে কি থাকবে না হ্যাড। হ্যাঁ, ডু ভার্বের ক্ষেত্রে কি থাকবে? প্রেজেন্টে থাকবে ডু, ডাজ। পাস্টের ক্ষেত্রে থাকবে ডিড। এগুলো তোমরা প্রথম থেকেই জানো। মোডালের ক্ষেত্রে কি থাকবে? মোডাল অক্সিলারির ক্ষেত্রে না মোডাল অক্সিলারিগুলো কি কি না ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, অট টু, ডেয়ার, নিড। এগুলো হচ্ছে আমাদের কি না প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। এই যে দেখতে পাচ্ছ সব মোডাল অক্সিলারিগুলো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, অট টু, ডেয়ার, নিড। এই মোডাল অক্সিলারিগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা কম্পিটিটিভ এক্সামে হিউজ দেখতে পাই। তাই এই মোডাল অক্সিলারির জন্যই আবার পার্টিকুলার একটা ক্লাস দরকার হয়। তাই এখন শুধু জাস্ট আমি ভার্বের বেসিক রুলগুলো যেহেতু বলে যাচ্ছি, তাই এগুলো বলে যাচ্ছি। তাই মোডাল অক্সিলারি যখন পুরোটাই পড়াবো তখন একটা পার্টিকুলার ক্লাস ধরে মোডাল অক্সিলারি আমরা
আলোচনা করব। ওকে, আশা করি অক্সিলারির, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, কেউ যদি তুলতে পারো এই সময়ের মধ্যে তুলে নাও, নাহলে এটা স্ক্রিনশটটা নিয়ে নাও। ওকে ওকে এরপরে আমরা যাব কি না ভার্বের আরেকটা ভাগে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। ভার্বের আরেকটা তাহলে পার্ট কি বললাম, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি না, যে ভার্বের অবজেক্ট থাকবে, এই ভার্বের কি থাকবে, অবজেক্ট থাকবে। আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি হয় না, উইদাউট অবজেক্ট। উইদাউট অবজেক্ট মানে এখানে কোনো অবজেক্ট থাকবে না। যে ভার্বের অবজেক্ট থাকবে তাকে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের কোনো অবজেক্ট থাকবে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলবো। তাহলে দেখি আমরা কোন ভার্বের অবজেক্ট পাচ্ছি আর কোন ভার্বের অবজেক্ট পাচ্ছি না। তাহলে এই ট্রানজিটিভ ভার্বের যদি আমরা এক্সাম্পল দিই তাহলে আমরা কি দিতে পারি, we have completed our breakfast। আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। তাহলে দেখো এখানে ভার্ব কোনটা না, হ্যাভ কমপ্লিটেড, এটা ভার্ব। তাহলে কি কমপ্লিট করে নিয়েছি, ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। তাহলে সবসময় আমাদের কি জানতে হবে না, অবজেক্টকে হচ্ছে হোয়াট অথবা, এই অবজেক্টটাকে হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্টটাকে কী দিয়ে প্রশ্ন হচ্ছে, হোয়াট দিয়ে প্রশ্ন হচ্ছে। তাহলে তখন এই ভার্বটাকে আমরা কি বলছি না, ট্রানজিটিভ ভার্ব বলছি। এবার ইনট্রানজিটিভ ভার্ব কি, যে ভার্বের অবজেক্ট থাকবে না। দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিগুলো আকাশে উড়িতেছে। তাহলে এখানে যদি আমরা দেখি এটা সাবজেক্ট, এটা ভার্ব, এখানে কোনো অবজেক্ট নেই বা তবু সেন্টেন্সটা মিনিংফুল। সেই জন্য এই ভার্ব, যেহেতু অবজেক্ট নেই তাই এই ভার্বটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলছি। হ্যাঁ, তোমরা সবার এই স্ক্রিনশটটা নিয়ে নাও। ওকে, এবার আমি নেক্সট রুলে যাচ্ছি, সেটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ওকে, এটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। দেখো ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি না, ফাইনাইট ভার্ব একটা কি বললাম, ফাইনাইট ভার্ব, আর একটা বললাম নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি না, ফাইনাইট ভার্ব হচ্ছে যেখানে সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্টটা কি না লিমিটেড। সাবজেক্টটা এরকম লেখার মাধ্যমে, দেখো নোট এইভাবে বানাতে হয় যেখানে অনেক কিছু লেখা থাকবে না, জাস্ট স্মল কিছু লেখা থাকবে। সাবজেক্টটা কি না লিমিটেড থাকবে, কার মাধ্যমে, নাম্বার এবং পার্সনের মাধ্যমে। নাম্বার এবং পার্সন, সেই নাম্বার এবং পার্সনের মাধ্যমে সাবজেক্টটা কি না, সাবজেক্ট ইজ লিমিটেড। এটা বললে কী হবে, সাবজেক্ট ইজ লিমিটেড বাই নাম্বার এবং পার্সন। সাবজেক্টটা কি না কার দ্বারা নিয়ন্ত্রিত হবে, নাম্বার এবং যে পার্সনটা সেটা সাবজেক্টের দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই যে নাম্বার এবং পার্সন সেটা সাবজেক্টের দ্বারা নিয়ন্ত্রিত হবে, তখন সেটা হচ্ছে আমাদের কি না ফাইনাইট ভার্ব। এই যদি একটা এক্সাম্পল দেওয়া হয় তাহলে কী হবে, তাহলে বুঝতে পারবে। তার মানে শি ওয়াজ ওয়েটিং ইন দ্য রুম when he came in। she was waiting in the room when he came in। তাহলে দেখো এখানে সাবজেক্ট কোনটা, সি, এখানে সাবজেক্ট। সেই সাবজেক্টটা কী হচ্ছে, এখানকার নাম্বার এবং পার্সন, সেই সাবজেক্টটার দ্বারা কন্ট্রোল হচ্ছে, লিমিটেড হচ্ছে সি, একটা থার্ড পার্সন, এবং সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। একটু আগে আমরা বি ভার্ব শিখেছি, সেখানে তার ক্ষেত্রে কী বসবে, যে ওয়াজ বসবে। তাহলে এই সমস্ত যে ভার্বগুলো যে ইউজ হচ্ছে এই সাবজেক্ট অনুযায়ী, এই যে ওয়াজটা এখানে ইউজ হয়েছে, তার মানে কি সাবজেক্ট ইজ লিমিটেড নাম্বার অ্যান্ড পার্সন। এই যে নাম্বার এবং পার্সন সেটা সাবজেক্ট অনুযায়ী বসছে, তখন সেটা হচ্ছে কি না ফাইনাইট ভার্ব। আর সবসময় মনে রাখবে ফাইনাইট ভার্বটা হচ্ছে কি না অলওয়েজ একটা সেন্টেন্সের মধ্যে মেন ভার্ব হিসেবে ইউজ হয়। একটা ফাইনাইট ভার্ব সবসময় সেন্টেন্সে কী হয় না মেন ভার্ব হিসেবে ইউজ হয়। ওকে, ক্লিয়ার। আরেকটা এক্সাম্পল দেওয়া হয় তার কি, ম্যাঙ্গো টেস্ট সুইট। আম সুস্বাদু হয় বা আম খুব মিষ্টি হয়। তাহলে ম্যাঙ্গো দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সবাই জানি যে এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার,
এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কী হয়, ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এই জন্য টেস্ট হয়েছে, তাহলে দেখো এখানে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসছে, এই যে নাম্বার চেঞ্জ হয়েছে, যে নাম্বার চেঞ্জ বলেছি, যে নাম্বার চেঞ্জ হয়েছে, তাহলে বুঝতে পেরেছো এটা হচ্ছে আমাদের কি না ফাইনাইট ভার্ব, এবং ফাইনাইট ভার্ব সবসময় মেন ভার্ব হিসেবে ইউজ হয়। এবার আমরা যাবো কি না নন ফাইনাইট ভার্ব। এখানে কি বলেছি, তাহলে সাবজেক্ট ইজ লিমিটেড বাই নাম্বার এবং পার্সন, যেখানে নাম্বার এবং পার্সনটা কী হয় সাবজেক্ট অনুযায়ী বসে। আর এখানে নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে এই রুলটার অপোজিট রুল, যেখানে নাম্বার এবং পার্সন সাবজেক্টের দ্বারা নিয়ন্ত্রিত নয়। হ্যাঁ, তাহলে কি এখানে জাস্ট আমি এক কথাই লিখছি, ডু নট লিমিটেড। তাহলে তোমরা বুঝতে পারবে যেখানে নাম্বার এবং নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে নাম্বার এবং পার্সনটা সাবজেক্ট দ্বারা কন্ট্রোল হয় না, সেই জন্য আমি কি লিখলাম না নন ফাইনাইট ভার্বটা ডু নট লিমিটেড এক কথাই লিখলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর যদি এক্সাম্পল দেই তোমরা তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ওকে, এই যে নন ফাইনাইট ভার্ব, কখন এক্সাম্পল দেওয়ার আগে আমি একটা কথা বলি, নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিনটে অংশে বিভক্ত। একটাকে বলা হচ্ছে কি না পার্টিসিপল, আরেকটা ভাগকে বলা হচ্ছে জিরান্ট, আরেকটা ভাগকে বলা হচ্ছে, তোমরা তাহলে দেখো পার্টিসিপল, জিরান্ট, আর তাহলে পার্টিসিপল আর হচ্ছে জিরান্ট, আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে কি সেটা বলছি পরে। তাহলে পার্টিসিপলের দুটো ভাগ রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। না, এটা লিখেই দিই, তাহলে এটা হবে আমাদের কিনা ইনফিনিটিভ, এটা হবে আমাদের ইনফিনিটিভ। এবার দেখো পার্টিসিপল দুটো ভাগ, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তোমরা সবাই জানো যে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। এখানে যদি এক্সাম্পলগুলো যদি দেই তাহলে বুঝতে পারবে, এইখানেই দিচ্ছি, উই ফাউন্ড এ ক্যান্ডেল বার্নিং, উই ফাউন্ড এ ক্যান্ডেল বার্নিং। তাহলে এই যে বার্নিং এটা হচ্ছে কিনা পার্টিসিপল, উই ফাউন্ড এ ক্যান্ডেল বার্নিং। ওকে, এটা কি প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পড়ে যাচ্ছে। আর যদি পাস্ট পার্টিসিপলে যদি একটা এক্সাম্পল দিই, পাস্ট পার্টিসিপল এক্সাম্পলটা আমি এখানে দিচ্ছি, দেখো তাহলে পাস্ট পার্টিসিপলে যদি একটা এক্সাম্পল দিই, এ বার্ন্ড পেপার ওয়াজ ডিসকভার, এ বার্ন্ড পেপার ওয়াজ ডিসকভার। দেখো এই যে বার্ন্ড এটা হচ্ছে কিনা পাস্ট পার্টিসিপল। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার কি রয়েছে না জিরান্ট, জিরানটা কী হয় জাস্ট দেখো এগুলো নিয়ে পার্টিকুলার একটা ক্লাস পরে নেওয়া হবে। জিরানটা কী হয় না ভার্ব প্লাস আইএনজি হয়। জিরানটা কী হয় জাস্ট আমি ভার্বের বেসিক রুলের ক্ষেত্রে বলছি, ভার্ব প্লাস আইএনজি হয় জিরান, এবং এটা কী হিসেবে ইউজ হয় না নাউন হিসেবে ইউজ হয়। এটা একটা সেন্টেন্সের মধ্যে কি সাবজেক্ট হিসেবে ইউজ হতে পারে, আবার অবজেক্ট হিসেবেও ইউজ হতে পারে। জিরানটা সাবজেক্ট হিসেবেও ইউজ হতে পারে, অবজেক্ট হিসেবেও ইউজ হতে পারে। এর যদি একটা এক্সাম্পল দেওয়া হয় জিরান্ডের, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো জিরান্ডের এক্সাম্পলটা আমি এখানেই দিচ্ছি। ওকে, দেখো গার্ডেনিং ইজ মাই প্যাশন, গার্ডেনিং ইজ মাই প্যাশন। এটাকে দেখো তাহলে এই যে ভার্ব প্লাস আইএনজি এটা কি সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, গার্ডেনিং ইজ মাই প্যাশন, এটা হচ্ছে আমাদের কি না জিরান্ট। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার হচ্ছে ইনফিনিটিভ কি না, ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভার্ব, এই যে টু প্লাস ভার্ব এইটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব হচ্ছে আমাদের ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভটা হচ্ছে আমাদের টু প্লাস ভার্ব। এর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এর এক্সাম্পলটা এখানে দিচ্ছি ইনফিনিটিভ। ওকে, এই যে এবার তাহলে ইনফিনিটিভের উদাহরণ দিচ্ছি, তাহলে ইনফিনিটিভের একটা উদাহরণ দেখো, হি ওয়ান্টেড টু সলভ দ্য সলিউশন, হি ওয়ান্টেড টু সলভ দ্য সলিউশন। তাহলে এখানে দেখো এই যে টু প্লাস ভার্ব এখানে বলেছি, দেখো টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ হচ্ছে যে গার্ডেনিং, ভার্ব প্লাস আইএনজি, জিরান্ট হচ্ছে পার্টিসিপল, উই ফাউন্ড এ বার্নিং প্রেজেন্ট পার্টিসিপল, আর এইটা হচ্ছে কি না পাস্ট পার্টিসিপল। এই যে এক্সাম্পল দিয়েছি পার্টিসিপলের, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তো আমাদের এই ভার্বের বেসিক রুল আজকে এই পর্যন্তই বললাম, আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। এরা যদি কেউ কুইক লিখতে পারো ভালো, নাহলে স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আবার শেষে একটাই কথা বলার, আমাদের এই ক্লাসগুলো পেতে হলে এবং আমরা তোমাদের কাছ থেকে আরও সাপোর্ট পেতে চাই, এই জন্য তোমরা আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।